একটা হাদিসের কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, যে নিজেকে কুকুরের চেয়ে অদম মনে করত। নিজেই বলতো আমি কুত্তা ইনসান, কুকুরের চেয়ে অদম মনে করত। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। কত? ডেলি রাত্রে আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তার নাম ছিল কিফিল। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো কামরায় ঢুকা দেখতেছে এক কোনায় বসা মেয়ে জারো কাতার কাঁদতেছে, অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, তুই নিজেই আমার হাতে ধরা দিছিস, বিনিময়ের টাকার বিনিময়ে তোকে নিয়ে আসছি, ফাও তো নিয়ে আসি নাই, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আর আমি বাজারি মেয়েও না। কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। এমন বিপদ আমার ধরা দেওয়া ব্যতীত কোনো রাস্তা ছিল না। কিন্তু কাঁদি কেন জানিস? কাঁদি কেন জানিস? বলছে বল। বলছে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাও। মনে হয় বুঝাইতে পারি না। মেয়ে চিৎকার দিয়ে বলছে কিফিল, এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় ওর দিলে এত লাগতো না, কথা ওর দিল ব্যাত করে বাহির হয়ে গেছে। বলছে বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আমি হাতই দিলাম না, আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাতেই তোর এত কান্না, আর তুই ভাবতেছিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবি? তাই তুই যারও কাতার কাঁদতেছিস, আমি কিফিলের কালকে কি হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বোন, আমি তওবা করলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দিয়া দিলাম। টাকার থৈলি উঠায়া দিল, বললো একটা অনুরোধ তোকে করব, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে লেখা উঠছে দরজায়, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ও যুবক, কথা যদি অল্প হয়, যদি দিলের ভিতরে কাইথা নিতে পারি, আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট। বিদায় আমার কথা শুরু ছিল, ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে সাজায়া আমি যুবককে যুবক বানাইলেন, নারীকে নারীত্ব দিলেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, টাকাওয়ালাকে টাকা দিলেন, শিক্ষিতওয়ালাকে শিক্ষা দিলেন, দীক্ষিতওয়ালাকে দীক্ষা দিলেন, আধিপত্যওয়ালাকে আধিপত্য দিলেন, বাড়িওয়ালাকে বাড়ি দিলেন, জমিনওয়ালাকে জমিন দিলেন, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিলেন। সবকিছু যে আল্লাহ দিলেন এক ফোঁটা পানির থেকে তৈরি করে দাও। এই জন্যই মনে হয় আল্লাহ বলেন, নাইলে বলার দরকার ছিল না, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যে আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে হারায়া যায়। যেমন আজকে আমার সমাজের যুবকরা হারায় গেছে, সারাদিনে একবার আল্লাহ বলে না। বলুক বলুক যুবক, আমি সারাদিনে 10 বার আল্লাহ বলি? বলুক যে রসুলের কারণে সবকিছু পাইলাম। এই মজমার কোন দিনদার বলুক, যাদের মাথায় টুপি দেখতেছি, মুখে দাড়ি দেখতেছি, একজন বলুক যে আজকে আমি 1000 বার দুরূদ পড়ছি? কিন্তু হুকুম তো ছিল শুক্রবারে আমাকে দিয়া দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দাও, সপ্তাহে একদিন আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো।
6 দিন কি করো না না করো এটা আমার বিষয় না, শুক্রবারটা আমাকে দিয়া দাও। মা বোনদেরকে বলছিল, যুবককে বলছিল, বৃদ্ধকে বলছিল, উম্মতকে বলছিল, যার কারণে আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ার মাধ্যমে বাছাইকৃত। ওয়াজতাবাকুম, হাতে সময় নাই আমার। ওয়াজতাবাকুম, আমরা সবাই কুদরতি হাতে বাছাইকৃত। মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন। বাছাই বোঝেন? বাজারে যে যেরকম টিপা টিপা আমটা কিনেন পছন্দেরটা, আল্লাহ বাছাই করছেন আমাদেরকে। ওয়াজতাবাকুম, কোরআন বলো, আমি কোরআনই শব্দ দিতেছি। ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতের ছোঁয়া দিয়া। শুধু শুধু কাছের থেকে আইসা ডাকে না, যার কারণে কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, যার কারণে শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলাম। কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট। মুকুট বোঝেন? তাজ বোঝেন? এটা মাথার তাজ। যার কারণে এক রাত্র 83 বৎসর পাইলাম। এক রাত্র কয় বৎসর? মনে হয় বুঝে আসে না কি? লাইলাতুল এক রাত্র কতদিন? 83 বৎসর। যার কারণে এক দৃষ্টি কবুল হজ, এক সদয় দৃষ্টি কি কবুল। কার দিকে সদয় দৃষ্টিতে দেখলে? মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে কি কবুল। কবুল হজ করছেন না? হজ করছেন? বলতে পারবো কবুল হয়েছে কিনা? হ্যাঁ। অথচ যুবক তো সদয় দৃষ্টিতে মাকে চায়, যদি গালে একটা চুমা দেয়, কপালে একটা চুমা দেয়,